এই এক্সপেরিমেন্টে আমরা দেখব কিভাবে পিসিএম এবং টিডিএম এর হেল্প নিয়ে আমরা দুইটা মেসেজ সিগন্যালকে ট্রান্সমিট করতে পারি। এখানে দুইটা মেসেজ দেখা যাচ্ছে, একটা 1 কিলোহার্টজের আর একটা 2 কিলোহার্টজের, দুইটা সাইনোসয়েডাল সিগন্যাল। এই দুইটা মেসেজকে আমরা পিসিএম এর মাধ্যমে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করব, তারপর টিডিএম এর হেল্প নিয়ে আমরা এটাকে ট্রান্সমিট করব। তো এখানে মূলত আমরা তিন ধরনের মোড নিয়ে আলোচনা করব। প্রথম মোডে আমাদেরকে তিনটা ইনফরমেশন ট্রান্সমিটার থেকে রিসিভারে ট্রান্সফার করতে হবে। তো একটা হচ্ছে আমাদের সেই টিডিএম সিগন্যাল, তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে T0 আউটপুট। এই T0 আউটপুটটা ইউজ করা হচ্ছে সিঙ্কের কাজে। আর আরেকটা ইনফরমেশন যেটা লাগবে সেটা হচ্ছে ক্লক। আমাদেরকে এই ক্লক ইনফরমেশনটাও ট্রান্সমিটার থেকে রিসিভারে পাঠাতে হবে। তো এটা হচ্ছে রিসিভার সাইড। এখানে আমাদের এই পয়েন্ট থেকে টিডিএম সিগন্যালটা চলে আসলো, তারপর ক্লক যেটা ছিল সে ক্লকটা রিসিভার ক্লক ইনপুটে দিয়ে দিলাম। নেক্সট আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে যে T0 আউটপুট। T0 আউটপুট থেকে আমরা রিসিভার সাইডে সিঙ্কের জন্য দিয়ে দিচ্ছি। এখন আমি যদি আউটপুট দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা আমাদের দুইটা মেসেজই খুব ভালোভাবে পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে 1 কিলোহার্টজ আর পরেরটা হচ্ছে 2 কিলোহার্টজ। এই দুইটা মেসেজ কিন্তু আমরা খুব ভালোভাবে পেয়ে যাচ্ছি। সেকেন্ড মোডে আমরা দুইটা ইনফরমেশন ট্রান্সমিটার থেকে রিসিভারে ট্রান্সফার করব। এখানে যে একটা T0 আউটপুট দরকার ছিল সিঙ্কের জন্য, সেই কানেকশনটা আমরা এখানে দিব। এখন সিঙ্কের জন্য আমরা যেটা করব, সিঙ্ক কোড জেনারেটর নামে একটা ব্লক আমরা এখানে দেখতে পাবো। এই যে এখানে এটা হচ্ছে সিঙ্ক কোড জেনারেটর ব্লক। এখানে আমরা এই সিঙ্ক কোড জেনারেটর দুইটা অন করে দিব, ট্রান্সমিটার সাইডে আর রিসিভার সাইডে দুইটা সিঙ্ক কোড জেনারেটর অন করে দিচ্ছে। তাহলে আমাদের এই পয়েন্ট এবং রিসিভার সাইডে এই পয়েন্টে যে কানেকশনটা দরকার ছিল সেটা লাগলো না। এখন যদি আমরা দেখি আউটপুট, এখানেও দেখতে পাচ্ছি খুব ভালোভাবে আমরা পেয়ে যাচ্ছি আমাদের মেসেজগুলোকে। থার্ড মোডে যেটা করব, আমরা শুধুমাত্র টিডিএম সিগন্যালটাকে ট্রান্সমিটার থেকে রিসিভারে দিব। T0 এবং ক্লক এই দুইটার একটাও আমাদেরকে ট্রান্সমিটার থেকে রিসিভারে পাঠাতে হবে না। তো এখন আমরা যেটা করব, একটা PLL ব্লক ইউজ করে টিডিএম ডেটাকে ইউজ করে আমরা ক্লকটাকে জেনারেট করে নিব। এখানে যে আমাদের রিসিভড টিডিএম সিগন্যাল সেটা থেকে আমরা একটা PLL ব্লকে ইনপুট দিচ্ছি, তারপর আমরা এই পয়েন্টে আমাদের সেই ক্লকটা পেয়ে যাচ্ছি এবং এই ক্লকটা আমরা ক্লক ইনপুটে দিয়ে দিব। আর দুইটা সিঙ্ক কোড জেনারেটর, দুই সাইডে দুইটা সিঙ্ক কোড জেনারেটরকে আমরা অন রাখবো। এখন যদি আমরা আউটপুটটা দেখি, এই কেসেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের দুইটা মেসেজ সিগন্যালকে পেয়ে যাচ্ছি।